আসসালামু আলাইকুম। ক্ষমা মানে অতীত অপ্রীতিকর স্মৃতিকে হৃদয় থেকে মুছে ফেলা। ক্ষমা মানে কারোর প্রতি দয়া বা অনুগ্রহ নয়, বরং তাকে জয় করা। এবং এই জয় কিন্তু শুধু রাজ্য জয় বা দেশ জয় নয়, মানুষের হৃদয়কে জয় করা। এবং এ পর্যন্ত পৃথিবীতে যত বিজেতা এসেছে, সেই চাঙ্গিজ খান থেকে শুরু করে তৈমুর লং, সম্রাট অশোক, যত বিজেতা, তারা বিজিত শহরে প্রবেশ করার সময় একটা ধ্বংসলীলা বানিয়ে ফেলতো। প্রতিশোধের আগুন এতটাই থাকতো যে বাচ্চাদের পর্যন্ত তারা রেহাই পেত না, বাচ্চাদের মাথা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজিত শহরে প্রবেশ করছেন, ওয়াহ, কাবার দরজায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন যে আজকে থেকে সবাই নিরাপদ, সবাইকে ক্ষমা করা। এবং নবীজির একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। যখন তিনি শুরুর দিকে একত্বের বাণী প্রচার করছিলেন, তিনি একবার বাইতুল্লাহ প্রবেশ করবেন, তো সে সময় কাবার দরজায় দাঁড়িয়েছিলেন ওসমান বিন তালহা। তিনি কাবার চাবি রক্ষক ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বললেন যে, ভাই ওসমান, আমি একটু কাবায় প্রবেশ করতে চাই, যদি চাবিটা দাও। ওসমান খুব তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, যাও যাও, চাবি দেওয়া যাবে না। তো নবীজি হি গট বাই হার্ট, কষ্ট পেলেন এবং বললেন, আচ্ছা ওসমান, এই চাবিটা যেদিন আমার হাতে আসবে সেদিন কি অবস্থা হবে? তো ওসমান আরো এক গাল হেসে বললেন যে এই চাবি কুরাইশদের হাতে কিয়ামত পর্যন্ত যাবে না। এবং মজার বিষয় হচ্ছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন, পুরো বাহিনী নিয়ে যখন কাবায় প্রবেশ করলেন, ঢুকবেন আর কি কাবায়, তখন তো ওসমান কোথায় সবাই খুঁজছে, কারণ এখন কাবার দরজা খুলতে হবে, চাবি রক্ষকের দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যে ওসমানকে নিয়ে আসছে। এখন ওসমান তো পালিয়ে আছে, লুকিয়ে গেছে। এখন তো পালানো অনেক সুযোগ, বিভিন্নভাবে বিভিন্ন প্রযুক্তিতে আপনি চলে যেতে পারছেন, কিন্তু তখন এত সহজ ছিল না। ওসমানকে খুঁজে নিয়ে আসা হলো, হযরত আলী নিয়ে আসলেন তাকে, চাবি সমেত নিয়ে আসলেন এবং চাবিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। এবং ওসমান তো ভয়ে লজ্জায় মাথা নিচু করে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে চাবিটা নিয়ে ওসমানের দিকে তাকিয়ে বলছে যে, ওসমান, মনে আছে তুমি কি বলেছিলে আমাকে? তো ওসমান তো ভয়ে লজ্জা, সে তো অপেক্ষা করছে কখন তার সার কালাম করা হবে, কখন দ্বিখণ্ডিত করা হবে, যেমনটা আগে হতো আর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে, আচ্ছা এই চাবিটা এখন কার দায়িত্বে দেওয়া যায়, কে এই দায়িত্ব পালন করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার আত্মীয় স্বজনরা, চাচা আব্বাস আছে, অন্যান্য জায়গায় পাশে তার টপ লিস্ট সাহাবীরা দাঁড়িয়ে আছেন। তো চাচা আব্বাস বলছেন যে, হাজিদেরকে তো আমরা পানি খাইয়েছি, আমরা দায়িত্ব পালন করছি, তো চাবির দায়িত্ব আমাদের কাছে দেওয়া হোক, যেহেতু এটা একটা অনারেবল একটা রেসপন্সিবিলিটি। আবার টপ লিস্ট সাহাবী যারা আছেন তারা বলছেন যে, না, আমরাও দায়িত্ব পালন করব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা দেখেন কিরকম হতে পারে। কাছের মানুষের আহ্বানকে উপেক্ষা করে তিনি ওসমানের হাত ধরে বললেন যে, এই চাবি ওসমান তোমার কাছেই থাকবে, তুমি যেহেতু দায়িত্ব পালন করেছো, বাকি সময়টাও বা কায়ামত তোমার পরিবারের সদস্যদের কাছে এই দায়িত্ব থাকবে, তুমি দায়িত্ব পালন করো। চিন্তা করেন, হোয়াট আ ফরগিভনেস। পৃথিবীর ইতিহাসে এরকম ক্ষমার দৃষ্টান্ত পাওয়া যায় না। এবং মহামতি বুদ্ধ এই কারণে খুব চমৎকার করে বলেছেন যে, দুর্বলেরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা শুধু দৃঢ়চেতা মানুষই করতে পারে। এবং চিকিৎসা বিজ্ঞানীরাও বর্তমানে বলছে যে, ক্ষমা আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদন বৃদ্ধি করে, অর্থাৎ ইমিউন সিস্টেমকে চাঙ্গা করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এবং একই সাথে ক্ষমা করার অভ্যাস আমাদের অ্যাড্রিনালিন এবং কর্টিসল নামের যে হরমোন, সে হরমোনের সেক্রেশনকে কিন্তু কমিয়ে দেয়। এবং আপনারা জানেন যে কর্টিসল হচ্ছে এমন এক ধরনের হরমোন যেটা সেক্রেশনের ফলে আমাদের স্ট্রেস বেড়ে যায়, অর্থাৎ ক্ষমা করার অভ্যাস আমাদের স্ট্রেসকে কমাতে থাকে। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থেই এই ক্ষমার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন বেদে খুব চমৎকার করে বলেছে, এটাকে ডিভাইন অ্যাসেট বলা হচ্ছে, এটাকে ঐশ্বরিক সম্পদ হিসেবে অভিহিত করা হচ্ছে। পবিত্র বাইবেলে বলা হচ্ছে যে, প্রার্থনারত অবস্থায় কারো বিরুদ্ধে যদি অভিযোগ, রাগ, ক্ষোভ মনে আসে, তাকে ক্ষমা করে দাও, সদা প্রভু তোমাকে ক্ষমা করবেন। এবং পবিত্র কোরআনেও সূরা শুরার 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, কিন্তু কেউ যদি প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, তবে এটা হবে অতি মহৎ মানবিকতা এবং অতি সাহসিকতা। আসলে আপনি যখন
কারো ব্যাপারে কারো ভুলের উপর পর্দা দিয়ে দিচ্ছেন, কাউকে ক্ষমা করে দিচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার ভুলের উপর পর্দা দিয়ে দিবে এবং আপনাকে ক্ষমা করবেন। তাহলে দুনিয়াতে যত আমরা ক্ষমা করব এটা হবে পরকালের জন্য আমাদের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট, মানে দুনিয়াতে আমরা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছি। তো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে কথা বলছিলেন, তো হঠাৎ করে বলে উঠলেন যে এখন যিনি প্রবেশ করবেন তিনি হচ্ছেন জান্নাত। তো সবাই তো মানে অবাক বিষয় খেয়াল করলেন যে কে প্রবেশ করছে, এবং সবাই দেখলেন যে ওমর বিন আস। তো এবং সবাই বিস্মিত হলেন যে মানে আমরা যেরকম কাজ করি ওমর বিন আসও ঠিক সেরকম সাধারণ। তো একজন তো মানে পিছিয়ে পড়ে গেল। তিনি বললেন যে ওসমান বিন আসকে যে আমি আপনার সাথে একটু 2-1 দিন থাকতে চাই। মানে সে দেখতে চাচ্ছিল যে ওসমান বিন আসের এমন কি বিষয় আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতি বলছেন, ডিক্লেয়ার জান্নাতি। এবং ওই ভদ্রলোক বললেন, ওমর বিন আস বললেন যে ঠিক আছে তুমি আমার সাথে থাকো 2-1 দিন। এবং 2-1 দিন থাকার পর তিনি দেখলেন যে আসলেই মানে নাথিং স্পেশাল, এমন কোনো বিশেষ কোনো আমল নেই। এবং জিজ্ঞেস করে ফেললেন যে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানে দুনিয়াতেই জান্নাতি বলছেন? তো তিনি বলছেন যে আসলে আমার যেটা ধারণা, মানে উনি বলছেন যে আমার ধারণা আমি প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দিই, যারাই আমার সাথে অন্যায় করেছে, অন্যায় মানে কষ্ট দিয়েছে, তাদেরকে আমি ঘুমানোর আগে ক্ষমা করে দিই। মানে একটা ঝাড়ু দিয়ে মনটাকে আমি পরিষ্কার করে ফেলি, কারো বিরুদ্ধে আমি কোনো বুগেস রাখি না। এবং এই কারণে হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এই কথা বলেছে। এবং একবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাকে একটা আজিমুশান সুন্নাতের কথা বলবো, মানে গ্রেটেস্ট সুন্নাত আমার? তো হযরত আনাস বলেন জি বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিদিন ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে মানে তোমার সাথে যারাই অন্যায় করেছে, ভুল করেছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে আমার একটা গ্রেটেস্ট সুন্নাত। তো এখন করণীয়টা হচ্ছে যে আসলে আমরা পেশাগত জীবনে, পারিবারিক জীবনে অনেকের আমরা মানে তৎক্ষণাৎ যে ভুল বা অন্যায়টাকে আমরা অনেক বড় করে দেখি, অথচ তার যে ভালোবাসা, মমতা, সহযোগিতা, এটাকে আমরা খুব সহজেই ভুলে যাই। আসলে ক্ষমা করার যে লজ্জত, এটা কিন্তু আপনি পরপারে পাবেন না। বেহেশতে তো কেউ কোনো ভুলই করবে না, সেখানে তো ক্ষমা করার প্রশ্নই আসে না। তো ক্ষমা করবেন কিভাবে? তো ক্ষমা যা করার দুনিয়াতেই করতে হবে। সুতরাং এটার যে স্বাদ, এটার যে লজ্জত এখানেই নিতে পারবেন। এবং যত ক্ষমা করবেন তত আপনি শারীরিক মানসিকভাবে ভালো থাকবেন, আপনি প্রশান্তিতে থাকবেন, এবং স্রষ্টাও আপনাকে ক্ষমা করবে। পরকালে গিয়েও আপনি ভালো থাকবেন, দুনিয়াতেও ভালো থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।